আসসালামু আলাইকুম। সোনালী ব্যাংক চালু করেছে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম। সুদ থেকে যারা দূরে থাকতে চান, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ইসলামিক ওয়েন্ডোর মাধ্যমে 4টি আকর্ষণীয় স্কিম কিন্তু চালু করা হয়েছে বর্তমান সময়ে। প্রথমেই যে স্কিমটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুদারাবা মাসিক মুনাফা স্কিম। এই স্কিমটার মেয়াদ হয়ে থাকবে 3 বছর থেকে 5 বছর মেয়াদী। আপনি আপনার প্রয়োজন মতো সর্বনিম্ন 50,000 টাকা বা গুণিতক পরিমাণ সর্বোচ্চ এখানে বিনিয়োগ করতে পারবেন। তবে এখানে প্রশ্ন আসে, সোনালী ব্যাংক তাহলে আমাকে মুনাফা কেমন দেবে, যেহেতু এখানে সুদ নেই। সোনালী ব্যাংক গ্রাহকের সঙ্গে কিন্তু একটা চুক্তি করবে মুদারাবা ভিত্তিতে। তার অনুপাতে গ্রাহক এবং ব্যাংকের মুনাফার অনুপাত হবে 60:40। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। অনেকে হয়তোবা এই বিষয়টা না বুঝতে পারেন। আপনি সোনালী ব্যাংকে এই মুদারাবা মাসিক মুনাফা স্কিম এফডিআর এর মতো এখানে যদি আপনি অর্থ রাখেন, আপনার অর্থ সাপোজ দেওয়া গেল 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা সোনালী ব্যাংক ইসলামিক শরিয়াসম্মত বিনিয়োগ করবে। সেইখান থেকে যে লাভটা আসবে, লাভের 40% নিবে সোনালী ব্যাংক, 60% দিবে গ্রাহক হিসাবে আপনাকে। এটা কিন্তু বলা হয়েছে। এটা 3 বছর মেয়াদির ক্ষেত্রে। আর যদি দেখা যায় আপনি 5 বছর মেয়াদি করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে গ্রাহক এবং ব্যাংকের মুনাফার অনুপাত হবে 65:35। বুঝতে পেরেছেন? এই বিষয়টা ক্লিয়ার। এটা অনেকটা এফডিআর বা ফিক্সড ডিপোজিট স্কিমের মতো। দ্বিতীয়তে রয়েছে সোনালী ব্যাংকের মুদারাবা সঞ্চয়ী বন্ড। এই বন্ডের মেয়াদ হবে 5 বছর থেকে 8 বছর মেয়াদি। আপনি যদি বিনিয়োগ করতে চান, সর্বনিম্ন 5,000 টাকা, সর্বোচ্চ 10 লক্ষ টাকার বন্ড ক্রয় করতে পারবেন। এই বন্ডের বিপরীতে যদি 5 বছরের মেয়াদি করেন, তাহলে গ্রাহক এবং ব্যাংকের মুনাফার অনুপাত হবে 75:25। তো এই যে অনুপাতের মাধ্যমে কি বোঝায়, যারা ভিডিও ফুল কন্টিনিউ করেছেন বুঝতে পেরেছেন আশা করি। আর যদি 8 বছর মেয়াদি করেন, তাহলে এইখান থেকে গ্রাহক এবং ব্যাংকের মুনাফার অনুপাত হবে 80:20। অর্থাৎ ব্যাংক পাবে গ্রাহকের এই বিনিয়োগের মাধ্যমে যেখান থেকে লাভ আসবে সেখান থেকে 20%, গ্রাহক পাবে 80% লাভ। তৃতীয়তে কথা বলবো সোনালী ব্যাংকের মাসিক আমানত স্কিম। এই স্কিমটার মেয়াদ হয়ে থাকবে 5 বছর থেকে 10 বছর মেয়াদি। তো এইখানে সর্বনিম্ন 1,000 টাকা মাসিক কিস্তিতে আপনি ডিপিএস করতে পারবেন, সর্বোচ্চ 10,000 থেকে 50,000 টাকা মাসিক কিস্তিতে ডিপিএস করতে পারবেন। এই যে মুদারাবা মাসিক আমানত স্কিম, এটা ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিমের অল্টারনেটিভ হিসাবে কাজ করবে। এখানে 5 বছর মেয়াদিতে বিনিয়োগ করলে গ্রাহক এবং ব্যাংকের মুনাফার অনুপাত হবে 60:40। আর যদি আপনি 10 বছর মেয়াদি স্কিমটা করেন, তাহলে গ্রাহক যে পরিমাণ আমানত রাখতেছে, মেয়াদ শেষে এইখানে ব্যাংক এবং গ্রাহকের লাভের অনুপাত হবে 35:60। অর্থাৎ লাভের 35% নিবে ব্যাংক এবং 65% দিবে গ্রাহককে। 4 নম্বরে রয়েছে সোনালী মাসিক দেনমোহর আমানত স্কিম। অনেকে বিয়ে করার জন্য কিন্তু টাকা সঞ্চয় করেন, কেননা বিয়ে করলে কিন্তু যে আপনার স্ত্রী হচ্ছে তাকে দেনমোহর দিতে হয়। তো এই স্কিমটার মাধ্যমে দেখা যাবে যে স্কিমটা 5 বছর এবং 10 বছর মেয়াদি রয়েছে। সর্বনিম্ন মাসিক কিস্তি 1,000, সর্বোচ্চ 50,000 টাকা। অর্থাৎ ডিপিএস আপনি 1,000-এর করলে পরের মাসে গিয়েও 1,000 দিতে হবে। আপনি এখন যদি 3,000-এর ডিপিএস করেন, পরের মাসে গিয়ে 3,000 মাসিক কিস্তিতে এরকম দিতে হবে 5 বছর বা 10 বছর মেয়াদি। তো সেই সকল ক্ষেত্রে আপনি এই ডিপিএসটার বিপরীতে মেয়াদ যখন শেষ হবে, ব্যাংক এবং গ্রাহকের লাভের অনুপাত কত হচ্ছে? লাভের অনুপাত হচ্ছে 40:60। সেভিংস অ্যাকাউন্ট মুদারাবা সম্পর্কে জানতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন।